একটা বাবার 40 বছরের স্বপ্ন থাকে এই সন্তান আমাকে বাবা বলে ডাক দিবে, দুপুরে একসাথে আমাকে খাবে, রাত্রিবেলা আমার সন্তান আমার সামনে বসে ভাত খাবে। আমাকে সন্তান খাবার বেড়ে দিয়ে বাবা আদর করে খাওয়াবে। সন্তান আজকে জুদা হয়ে গেছে। দেখ বেটা, তোকে পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো ছিল। কথা বলেন না কেন? যারা বলে হাজার হাজার লক্ষ লক্ষ বাবা এদেশে সন্তান কর্তৃক নির্যাতিত হয়। এটার কোনো আদালত নাই, কোনো আইন নাই, কোনো প্রশাসন নাই। কোনো বাবা সন্তানের বিরুদ্ধে মামলাও করতে যায় না, শরমে লজ্জায় পড়ে বাবা কথা বলে না। হাজার হাজার লাখ লাখ বাবা এদেশে নির্যাতিত হয় নির্জনে নিবৃতে। আল্লাহর কসম করে বলি, রামচন্দ্রপুরবাসী যেই সন্তান তার বাবাকে কষ্ট দেয়, যেই মেয়েকে তার মাকে কষ্ট দেয়, জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করতে হবে। এগুলি সমাজের সার পোকা, তেলা পোকা, উই পোকা। আমার কথা শুনতে চাচা চোলার মতো শক্ত মনে হবে, কিন্তু আমাদের পরিবর্তন দরকার, আমাদের চেঞ্জ দরকার। একটা বাবার জীবনের ঘাম ঝরতে 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 রক্তগুলি পানি হতে হতে আপনি চিন্তা করেন, আজকে জুমার নামাজ পড়ার পর থেকে আগ থেকে শুরু করে সকাল 10টা থেকে আমার যাত্রা শুরু হয়েছে। জুমার নামাজ পড়ে এই পর্যন্ত আসতে আপনাদের প্রোগ্রাম সেরে আর একটা প্রোগ্রাম কমপ্লিট করে কালকে 3টে প্রোগ্রাম, বাদ জোহর থেকে রাত 3টা পর্যন্ত। এই যে সারা দিনের পরিশ্রম, সারা রাতের পরিশ্রম আমার সন্তানকে কেন্দ্র করে। আপনারা 2টা পয়সা দেন, এই টাকাটা আমার সন্তানের জন্য আমরা জমা করি। সবার জীবনের স্বপ্ন, কি পীর, কি মাশেক, কি ইমাম, কি মুসল্লি, কি আলেম, কি জালেম, কি চোর, কি ডাকাত, চুরি করে চিন্তা করে চুরি তো করলাম, সন্তানের জন্য কিছু রেখে যাই। কি কথা কর না? খারাপ বলছি আমি? চোরে যে চুরি করে, এই চোরেরও চিন্তা থেকে আমি যে চুরি করছি, মানুষেরটা চুরি করে আনছি, আমার সন্তানের জন্য কিছু রাখি। একটা চোরও সন্তানের চিন্তা করে। তো বাবা সারা দিন 40টা বছর পরিশ্রম করে বৃদ্ধকালে সন্তানের এক টেবিলে বসে খাবার খাবে আশা করে, এক বিছানায় বসে বাবা খাবার খাবে আশা করে, একটা মা আশা করে ঈদের দিন সন্তান নিয়ে একসাথে বসে খাবে। নারী, তুমি তোমার স্বামীকে তোমার শাশুড়ির কাছ থেকে তো জুদা করে নিয়ে আসছ, তুমি জানো ওই মায়ের কলিজার ভিতরে কতটুকু ব্যথা লাগতে থাকে। এটা কাকে বুঝাবেন আপনি? কি ভাষায় আপনি বুঝাবেন? কোন ভাষায় আপনি বুঝাবেন? কিভাবে বুঝাইলে নারী জাতি বুঝবে আমি জানি না। আল্লাহ আপনাকে এবং আমাকে এমন একজন নবীর উম্মত বানাইছেন যার উম্মত হওয়ার যোগ্যতা আমাদের নাই। তিনি এমন একজন নবী, আল্লাহ যাকে সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলি তছনছ হয়ে যাবে, দ্বিতীয়বার পৃথিবীতে আর কোনো নবী আগমন করবে না। আল্লাহ সেই ১.৫ লক্ষ নবীর ইমাম যাকে বানাইছে, তিনি আমার আপনার নবী। ঈসা আলাইহিস সালাম যে নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবে, ঈসা আলাইহিস সালামের মতো জলিল কদর নবী যাকে আল্লাহ এই নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে আনবে, সেই নবীকে আল্লাহ সেই নবীর উম্মত আল্লাহ আমাকে এবং আপনাকে বানিয়েছেন। এই জন্যে আল্লাহর শাহান শাহী দরবারে এলাহিতে উচ্চ আওয়াজ দিয়ে আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম, পৃথিবীতে আল্লাহ বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব তৈরি করছে। 4 লাখ, এটা বিজ্ঞানের গবেষণা। এর বাহিরেও আরো অনেক প্রজাতি আল্লাহ সৃষ্টি করছেন। কোন প্রজাতিকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করেন নাই। আল্লাহ আপনাকে এবং আমাকে
আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। এই কোরআনে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি, তোমরা সমস্ত জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তোমাদের উপরে আর শ্রেষ্ঠত্ব কারো নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। শ্রেষ্ঠত্ব আল্লাহ কাদেরকে দিছে? আমাদেরকে দিছে। কেন দিছে? আমরা আখিরি নবীর উম্মত। রামচন্দ্রপুর বাজারের মুসলমান, মুরাদনগরবাসী, ভালো করে শুনে যাবেন, এই বাজারে বহু ব্যবসায়িক আছে, হাজার হাজার মানুষ আছে। বেছে কুছে দেখেন তো মানুষ আছে কয়জন? আমরা সুরতে মানুষ, বেছে কুছে দেখেন যে মানুষ কয়জন আছে। কথা মনে হয় বুঝেন নাই আপনারা। যদি আপনি বাছেন এবং যাচাই বাছাই করেন তো মানুষ আমরা কয়জন আছি। আপনি মুসলমান পরে আসেন, কোরআন বলতেছে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মত ইসলামের ভিতরে দাখিল। আবার এই কালামে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা কিন্তু মইরো না, মুসলমান হয়েই তোমরা আসো। আপনি মুসলমানের হিসাব পরে কষেন, মানুষের হিসাব আগে কষেন। অন্য অন্য ধর্মের যারা আছে তারাও মানুষ, জাতি গোষ্ঠী বর্ণ ধর্ম ভাষা সাহিত্য অঞ্চল এলাকা ভিন্নতা দেখেন। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ পৃথিবীতে আছে, 800 কোটি। এই 800 কোটি মানুষের ভিতরে আপনি যাচাই বাছাই করে দেখেন যে মানুষ কয়জন আছে, মানুষ কয়জন আছে। আল্লাহর এই পৃথিবীতে অসংখ্য মানব জাতি আল্লাহ তৈরি করেছেন, ধ্বংস করেছেন, নিয়ে গেছেন, কবরে নিছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কি রাজা, কি প্রজা, কি আলেম, কি জালেম, কি জ্ঞানী, কি মূর্খ, কি ধনী, কি দরিদ্র, কি ভিখারি, কি বাদশাহ, সবাইকে আল্লাহ মাটির সাথে তছনছ করে দিছে। কথা ঠিক কিনা? এবং আগামীতেও মাটির সাথে তছনছ করে দিবে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই কোরআন বলে আগামী মুহূর্তটা মানুষের জন্য কি আসবে কেউ জানে না। কি প্রধানমন্ত্রী, কি রাষ্ট্রপতি, কি প্রধান সেনাপতি, কে পুলিশ প্রধান, কে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, কে পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার, কে পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, কে পৃথিবীর সবচেয়ে বড় ধনী, কে পৃথিবীর সবচেয়ে বড় কৌশলী, কে পৃথিবীর সবচেয়ে বেশি দৈহিকভাবে শক্তিশালী, কে পৃথিবীতে ফিল্ড মার্শাল। আগামী মুহূর্তটা কি আসবে কেউ জানে না। কে রাশিয়ার প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্ট, পৃথিবীর 2 দেশের প্রেসিডেন্ট হলো প্রতাপশালী বর্তমানে। সারা পৃথিবীর মধ্যে 2টা দেশ প্রতাপশালী, একটা হলো রাশিয়া আর একটা হলো আমেরিকা। তো 2 দেশের প্রেসিডেন্টও জানে না যে আগামী সকালবেলা তাদের জন্য কি আসতেছে, আগামী সেকেন্ডটা তাদের জন্য কি বহন করে নিয়ে আসতেছে, এরা নিজেরাও জানে না। তার মানে আমরা সবাই অন্ধকারে নিমজ্জিত। আগামী সময়টা আমাদের হাতে নাই, আগামী সময়টা যার হাতে তিনি একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না বেটে? আগামী সময়টা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে থাকার পরেও আমরা মালে রেজাল্ট দিই। কি কথা কন না? রামচন্দ্রপুরের অনেক ব্যবসায়িক হয়তো ভাবতে পারে আমি কাস্টমার ঠকাই দিলেই জিতে যাব, কিন্তু সে জানে না যে ঠকাইতে গেলেই সে ঠকে যাবে।
অনেক কাস্টমার ভাবে হয়তো আমি দোকানদার ঠকিয়ে দিব, কিন্তু দোকানদার জানে না যে আমি, কাস্টমার জানে না দোকানদার ঠকাইলে আমি ঠকে যাব, এটা সে জানে না। আবার আসেন, কোরআন বলতেছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না যে কোন স্থানে, কোনখানে, কোন হালতে, কোন অবস্থায় তার মৃত্যু হবে, কিন্তু মরণ আসবেই 100% শিওর এবং পিওর। খাবারে ভেজাল হতে পারে, চাকরিতে ভেজাল হতে পারে, ব্যবসায় ভেজাল হতে পারে, জমিনে ভেজাল হতে পারে, মাটিতে ভেজাল হতে পারে, পানিতে ভেজাল হতে পারে, কথায় ভেজাল হতে পারে, জীবনে ভেজাল হতে পারে, স্ত্রী ভেজাল হতে পারে, মা বাবায় ভেজাল হতে পারে, কিন্তু মৃত্যু আসবে, এখানে কোনো ভেজাল নাই। কি কথা ঠিক কিনা? মরণ আসবেই, এখানে কোনো ভেজাল, কোনো ফরমালিন নাই, আসবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিনে, যে কোনো সময়, যে কোনো সময়ে, যে কোনো সময়ে, ঘরের মধ্যে, হসপিটালে, বাড়িতে, অফিসে, আদালতে, ঘুমিয়ে যেখানে আসবেন সেখানেই মরণ আসবে, পালানোর কোনো রাস্তা নাই। প্রিয় ভাইরা আমার, রামচন্দ্রপুরের মুসলমান মুরাদনগরবাসী কথাগুলি ভালো করে শুনে যাবেন। এই বাজারে হাজার হাজার ব্যবসায়ী ও মুসলমান, কেউ হয়তো চিন্তা করে না আজ মাহফিলটা একটা দুইটা বছর না, 28তম মাহফিল। এই 28 বছর ধরে কত মানুষ কবরে চলে গেছে, কোনদিন তারা আজ ফিরে আসে নাই। 28 বছর আগে, 30 বছর আগে অথবা 50 বছর আগে মাহফিল জানাখানা যারা চালু করেছিল, 50 বছর আজ পার হয়ে গেল, কবর থেকে তারা এই মাহফিলের সমপরিমাণ নেকি পেয়ে যাবে, একটু অংশ নেকি তাদের জন্য কমানো হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু নেকিও তাদের জন্য কমানো হবে না। 28 বছর ধরে তারা নেকি পাইতে থাকবে, শুধু পাইতে থাকবে, পাইতে থাকবে। ও রামচন্দ্রপুরের মুসলমান, এই কোলাহল হইচই আজ থেকে 200 বছর আগে এই রামচন্দ্রপুরে ছিল না। আবার বলি, আজকের এই জনসমাগম, এই এত কোলাহল, এত মানুষের আনাগোনা 200 বছর আগে রামচন্দ্রপুরে ছিল না। বাকি 200 বছর পরে এটা মরুভূমি হবে না, কোনো গ্যারান্টি নেই। কথা বুঝেন নাই মনে হয়? 200 বছর আগে ঢাকার শহর এরকম ঢাকার শহর ছিল না। বুড়িগঙ্গার পানি দিয়ে মানুষ গোসল করছে, ওই পানি দিয়ে খাইছে। বুড়িগঙ্গার পানি দিয়ে মানুষ রান্না বান্না করছে। এখন এই বুড়িগঙ্গার পানির ভিতরে গোসল করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কি পানির পানি! প্রত্যেক দিন সকালবেলা 1 কোটি মানুষ পেশাব করে, শ্যালো মেশিন স্টার্ট করে 1 কোটি মানুষ। সর্বনাশ! বুড়িগঙ্গার পানির ভিতরে মুত নাইমে সারতে পারে না, এত পরিমাণে পানি, অ্যাসিড বুড়িগঙ্গার পানির ভিতরে ঢুকতেছে, পেশাব ঢুকতেছে। 1 কোটি মানুষের পেশাব বুড়িগঙ্গার ভিতরে ভর্তি 24 ঘন্টায় ঢুকতে থাকে। 1 কোটি মানুষের পেশাব, তো কি পরিমাণে পেশাব বুড়িগঙ্গার পানির ভিতরে ঢুকে। কিন্তু 200 বছর পরে ঢাকা শহর থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক কিনা? কোনো গ্যারান্টি আছে? নাই। এই রামচন্দ্রপুরের বাজারে যিনি সবচেয়ে বড় ব্যবসায়ী, 1 বছর পরে সে ব্যবসায়িক থাকবে কিনা কে গ্যারান্টি আছে? কিচ্ছুরই গ্যারান্টি নেই। একটার গ্যারান্টি আছে, আল্লাহর কোরআন বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, এখানে গ্যারান্টি আছে। কথা কোন ঠিক কিনা? কার কাছে যেতে হবে? এখানে কোনো সন্দেহ নেই।
ক্লিয়ার কাট কথা, গ্যারান্টি আছে। মানুষ অনেক আকাঙ্ক্ষা নিয়ে থাকে। ফরিদি সাহেবের বিরাট বড় আকাঙ্ক্ষা, আগামী বছরে প্রত্যেক দিন 4টে করে মাহফিল করবে, আকাঙ্ক্ষা আসতে পারে। তাইরি সাহেবের বিরাট বড় আকাঙ্ক্ষা, আগামী বছরে প্রত্যেক 3টে করে মাহফিল, 6টা করে মাহফিল করবে, আকাঙ্ক্ষা থাকতে পারে। কিন্তু আগামী বছর পর্যন্ত আমরা থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই, এটাই সত্য। জীবনের কোনো গ্যারান্টি নেই, এটাই ঠিক। তারপরেও মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে বুক বেঁধে থাকে। রামচন্দ্রপুরের মুসলমান মা বোনেরা, আপনারা ভালো করে শুনে রাখেন, যে জীবনের গ্যারান্টি নেই, তাহলে সেই জীবন নিয়ে শাশুড়ির সাথে ঝগড়া করার অর্থ কি হতে পারে? যেই জীবনের কোনো গ্যারান্টি নেই, তাহলে একজন বৃদ্ধ শ্বশুরের মনে কষ্ট দেওয়ার কি অর্থ হতে পারে? যেই জীবনের কোনো গ্যারান্টি নেই, তাহলে বলুন, একজন বৃদ্ধা নারী 40টা বছর সন্তান লালন পালন করে আজকে সন্তানকে বড় করেছে, একটা আশা নিয়ে সন্তান আমাকে খাবার দিবে, আমাকে ভালো একটা বাসস্থান দিবে, আমাকে চিকিৎসা দিবে, আমাকে মা বলে ডাক দিবে, সকালবেলা মা ডাক দিবে, বিকেলবেলা মা বলে ডাক দিবে, ঘুমোতে যাওয়ার আগে আমার সন্তান আমার সাথে খাবার খাবে। আপনি মেয়ে হয়ে শ্বশুর বাড়ি এসে সেই সন্তান থেকে আপনার স্বামীকে মায়ের থেকে জুদা করে দিলেন, কতদিন পর্যন্ত থাকবে? হায় আফসোস উম্মতের জন্য। নারী জাতি বুঝে না, কিভাবে বুঝাবেন বলেন তো? একটা বাবার 40 বছরের স্বপ্ন থাকে এই সন্তান আমাকে বাবা বলে ডাক দিবে, দুপুরে একসাথে আমাকে খাবে, রাত্রিবেলা আমার সন্তান আমার সামনে বসে ভাত খাবে, আমাকে সন্তান খাবার বেড়ে দিয়ে বাবা আদর করে খাওয়াবে। সন্তান আজকে জুদা হয়ে গেছে। দেখ বেটা, তোকে পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো ছিল। কথা বলেন না কেন? যারা বলে হাজার হাজার লক্ষ লক্ষ বাবা এদেশে সন্তান কর্তৃক নির্যাতিত হয়। এটার কোনো আদালত নাই, কোনো আইন নাই, কোনো প্রশাসন নাই, কোনো বাবা সন্তানের বিরুদ্ধে মামলাও করতে যায় না, শরমে লজ্জায় পড়ে বাবা কথা বলে না। হাজার হাজার লাখ লাখ বাবা এদেশে নির্যাতিত হয় নির্জনে নিবৃতে। আল্লাহর কসম করে বলি, রামচন্দ্রপুরবাসী যেই সন্তান তার বাবাকে কষ্ট দেয়, যেই মেয়েকে তার মাকে কষ্ট দেয়, জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করতে হবে। এগুলি সমাজের সার পোকা, তেলা পোকা, ওই পোকা। আমার কথা শুনতে চাচা চলার মতো শক্ত মনে হবে, কিন্তু আমাদের পরিবর্তন দরকার, আমাদের চেঞ্জ দরকার। একটা বাবার জীবনের ঘাম ঝরতে 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 রক্তগুলি পানি হতে হতে আপনি চিন্তা করেন, আজকে জুমার নামাজ পড়ার পর থেকে আগ থেকে শুরু করে সকাল 10টা থেকে আমার যাত্রা শুরু হয়েছে। জুমার নামাজ পড়ে এই পর্যন্ত আসতে আপনাদের প্রোগ্রাম সেরে আর একটা প্রোগ্রাম কমপ্লিট করে কালকে 3টে প্রোগ্রাম, বাদ জোহর থেকে রাত 3টা পর্যন্ত। এই যে সারা দিনের পরিশ্রম, সারা রাতের পরিশ্রম আমার সন্তানকে কেন্দ্র করে। আপনারা 2টা পয়সা দেন, এই টাকাটা আমার সন্তানের জন্য আমরা জমা করি। সবার জীবনের স্বপ্ন, কি পীর, কি মাশেক, কি ইমাম, কি মুসল্লি, কি আলেম, কি জালেম, কি চোর, কি ডাকাত, চুরি করে চিন্তা করে চুরি তো করলাম, সন্তানের জন্য কিছু রেখে যাই। কি কথা কর না? খারাপ বলছি আমি? চোরে যে চুরি করে, এই চোরেরও চিন্তা থেকে আমি যে চুরি করছি, মানুষেরটা চুরি করে আনছি, তা আমার সন্তানের জন্য কিছু রাখি। একটা চোরও সন্তানের চিন্তা করে। তো বাবা সারা দিন 40টা বছর পরিশ্রম করে বৃদ্ধকালে সন্তানের এক টেবিলে বসে খাবার খাবে আশা করে, এক বিছানায় বসে বাবা খাবার খাবে আশা করে, একটা মা আশা করে ঈদের দিন সন্তান নিয়ে একসাথে বসে খাবে। নারী, তুমি তোমার স্বামীকে তোমার শাশুড়ির কাছ থেকে তো জুদা করে নিয়ে আসছ, তুমি জানো ওই মায়ের কলিজার ভিতরে কতটুকু ব্যথা লাগতে থাকে? এটা কাকে বুঝাবেন আপনি? কি ভাষায় আপনি বুঝাবেন? কোন ভাষায় আপনি বুঝাবেন? কিভাবে বুঝাইলে নারী জাতি বুঝবে আমি জানি না। রাসূল করিমের দরবারে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে হালিমাতুস সাদিয়া আসছেন মক্কায়।
অ্যাটেনশন, আল্লাহর নবী সফরে গেছেন। আম্মাজান খাদিজার কাছে হযরত হালিমাতুস সাদিয়া আসছেন। হালিমাতুস সাদিয়া আসার পরে হালিমা এসে বলতেছে, খাদিজা রে, আমি অনেক বড় অভাবের মধ্যে পড়ে গেছি। সারা তাইফের জমিনে দুর্ভিক্ষে সব মিসমার হয়ে গেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা দেখলেন রাসূল করিম বাড়িতে নাই, কিন্তু তিনি তার শাশুড়ি আম্মাকে, কোন শাশুড়ি? ধাত্রী শাশুড়ি, মাহরুম করেন নাই। 12টা উট বুঝাই করে, তৎকালীন জমানায় 12টা উট বুঝাই করে গম, জব, খাবার, কাপড় চুপুর দিয়ে এবং লোক লস্কর দিয়ে আম্মাজান খাদিজা হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আর আমার দেশের মেয়েরা কেন জানি বিয়ে হয়ে যাওয়ার পরে শাশুড়ি সহ্যই করতে পারে, ও নারী জাতির কলঙ্ক। দুদিন পর পরই ঝগড়া ফাসাদ লেগেই থাকে, এটা নারী জাতির কলঙ্ক। ও নারী হয়েছে কি জন্য? ও শয়তান হইলে ভালো হইতো, ও শিয়াল করতে হলে ভালো হইতো, মানুষ হয়েছে কি জন্য? এই জন্য আপনাদের সর্বপ্রথম আগে বলছি, মুসলমান পরে আসেন, মানুষ কয়জন আছে আগে বাইসে দিতে। ওয়াজ তো আমরা সারা বছরই করি, ওয়াজ আপনারা সারা বছরই শুনেন, কিন্তু ওয়াজ বাড়ি পর্যন্ত নেই কয়জন। ওয়াজ তো কোনো বিনোদন না, ওয়াজ হচ্ছে এমন একটা শিখার জায়গা যেখান থেকে মানুষ ক্লাস করে শিখে বাড়ি পর্যন্ত যাবে। এটা হলো ওয়াজের জায়গা। আমাদেরকে ওয়াজ নিয়ে যেতে হবে। প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকে বলতেছি, হয়তো আপনার রক্ত গরম, পয়সা অনেক, শরীরের শক্তি অনেক, অনেক কিছুই আপনি দিশা পান না, কিন্তু আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাব। এতক্ষণ এই বিষয়ে আপনাদেরকে নসিহত করছি, এখন একটা ঘটনা শোনা। আল্লামা ইমাম জৌজি 900 বছর আগে উলুল হেকায়াতের মধ্যে লেখেন, পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি। ওনার বাড়ি ছিল ইরাকের বসরাতে। তিনি হজ করতে গেছেন। তো হজ করতে যাওয়ার পরে, হজ শেষ করার পরে চিন্তা করলেন, আল্লাহ, এত মানুষ হজ করলো, কার হজ কবুল হলো, কারটা হলো না, যদি আমি জানতে পারতাম। রামচন্দ্রপুরের মুসলমান ভালো করে শুনে যাবেন, আমার ওয়াজ এরকমই। আমার ওয়াজের সিস্টেম, আমার কথা হলো, একটা মানুষ যদি বুঝে বাড়ি পর্যন্ত চলে যায়, আমার জিন্দেগি সার্থক। কত বক্তা শ্রোতার কারণে জান্নাতে চলে যায়। একসাথে বলবেন না মারহাবা। বক্তার আমল নাই, কিন্তু শ্রোতা আমল করে বসছে, ওই আমলের উসিলে আল্লাহ মাফ করে দিন। আমাদের জীবনের অনেক কথা আছে যেগুলো আমরা নিজেরাও আমল করতে পারি না। ডোন্ট মাইন্ড, মনে কিছু করা বলবো। আমি এখন আপনাদের সামনে 2 ঘন্টা কথা বলবো। 2 ঘন্টা আমার কথা আপনাদের সামনে হবে। সব কথা আমি নিজেও আমল করতে পারবো না, সব কথা আমি নিজেও করতে পারবো না। এই 2 ঘন্টা কথার ভিতরে একজন শ্রোতা যদি একটা আমল করে, হয়তো আল্লাহ ওই উসিলায় আপনাকেও মাফ করতে পারে, আমাকেও মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। না না, হয় না, অনেক মানুষ একসাথে, আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আচ্ছা, আসুন তেলাওয়াতের সময় আসুক, শেষ কর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছা শুভেচ্ছার স্বাগতম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু 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 দেন, বসে বসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। মাইকম্যান একটু বাড়াই দিও তো ভাই, বক্সেরটা একটু বাড়াই দিও। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রামচন্দ্রপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যান। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। হজ করার পরে তিনি মক্কায় শুয়ে শুয়ে চিন্তা করলেন, হায় আল্লাহ, আমি হজ আদায় করলাম, এত মানুষ হজ করলো, কার হজ কবুল হলো কারটা কবুল হলো না তা তো বলতে পারবো না। রব্বুল আলামিন, যদি জানতাম কার হজ কবুল হলো কারটা কবুল হলো না, তাহলে আমার জন্য অনেক ভালোই হতো। চিন্তা করে মালিক ইবনে দিনার ঘুমিয়ে পড়েছেন। তিনি স্বপ্নের ঘরে দেখলেন আমার মালিক, আমার আল্লাহ তাকে ডেকে বলতেছেন, মালিক, এই হাজিদের মধ্যে সবার হজ কবুল হয়ে গেছে, কিন্তু একজনের হজ আল্লাহ কবুল করে নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, সমস্ত মানুষের হজ কবুল হলো, একজন মানুষের হজ কবুল হলো না। সেই লোকটা যদি আমি হই, তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমার সর্বনাশ হয়ে যাবে। এই লোকটাকে, যার হজ কবুল হলো না, সেই লোকটা সম্পর্কে আমার জানা দরকার। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন, কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ, ওই লোকটা যদি আমি হই, তাহলে আমার জীবনের সর্বনাশ। সবার হজ কবুল হলো, কিন্তু আমার হজ কবুল হলো না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, আবার স্বপ্ন দেখতেছেন। আমার মালিক, আমার রব বললেন, মালিক ইবনে দিনার, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই, সেই লোকটা তুমি না। তোমাকে চিন্তা করতে হবে না, তোমার হজ কবুল হয়েছে বটে, কিন্তু সেই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, তার বাড়ি হচ্ছে সমরকন্দ। আমি আল্লাহ তার হজ কবুল করি নাই, আর 40 বছর ধরে তার হজ কবুল হয় না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বলেছি পরে বলতেছি। 40 বছর ধরে হজ কবুল হয় না, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। 40 বছর ধরে তার হজ কবুল হয় না। তো মালিক ইবনে দিনার চিন্তা করলেন, হাজার হাজার হাজিদের হজ কবুল হলো, তো এই সমরকন্দিটাকে ওনাকে দেখতে হবে, তার হজ কবুল হয় না, কারণটা কি এটা বুঝতে হবে। খুঁজতে 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 সারা মক্কায় তালাশ করলেন, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির চিনো? তো খুঁজতে 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 একদল হাজি, তারা বলতেছে, হ্যাঁ, আমরা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির চিনি। সে 40 বছর ধরে রাতের ইবাদত করে মাকাম ইব্রাহিমে, আর সারাদিন রোজা রাখে,
সারাদিন রোজা রাখে, সারাদিন ইবাদত করে এবং সারা রাত্র মাকাম ইব্রাহিমে জেগে জেগে আল্লাহর ইবাদত করে। 40 বছর ধরে সে হজ করতেছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনারের চিন্তা আরো বেড়ে গেল, ব্যাপার কি? 40 বছর ধরে লোকটা রাত জেগে জেগে ইবাদত করে, সারা দিনে রোজা রাখে, দিনেও ইবাদত করে, 40 বছর ধরে হজ করতেছে, উমরা করতেছে, এই আল্লাহর হেরেমে ইবাদতে কাটাইতেছে, কিন্তু 40 বছরে তার ইবাদত কবুল হয় না। কারণটা কি? কি কারণে 40 বছরে তার হজ হচ্ছে না? প্রত্যেক বছর সব হাজিদের হজ কবুল হয়, কিন্তু এই বান্দার হজের আমলগুলি তার মুখে নিক্ষেপ করা হয়। কারণটা কি? রামচন্দ্রপুরের মুসলমান হযরত মালিক ইবনে দিনার এই লোকটাকে খোঁজার জন্য তিনি লোকদেরকে বললেন, হে লোকেরা, বলো তো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে কোথায় গেলে পাওয়া যাবে? লোকেরা বলল, হুজুর, আপনি মক্কার বিরান ভূমির মধ্যে তাকে তালাশ করেন, মক্কার বিরান ভূমিতে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া যাবে। মক্কার বিরান ভূমিতে যে দেখলেন একটা লোক গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু তার ডান হাতটা কাটা, একটা হাত তার কাটা, আর সে গলার এইখানের চামড়াগুলি কেটে চামড়ার ভিতর দিয়ে শিকল দিয়ে তার পায়ের মধ্যে শিকল বেঁধে রাখছে। 40টা বছর ধরে ওইভাবে সে তার নিজেকে শাস্তি দেয় এবং নামাজ পড়তেছে। তখন মালিক ইবনে দিনার আশ্চর্য, তিনি আস্তে করে তার পিছনে চুপচাপ বসে গেলেন। সে নামাজ পড়তেছে ওই অবস্থায়। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেওয়া হলো। নামাজ শেষ করার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি সালামের জবাব দিয়ে বলেন, কে আপনি? আপনার পরিচয় কি? কি উদ্দেশ্যে আপনি আমার কাছে আসছেন? জিজ্ঞেস করা হলো, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। সমরকন্দ তো আপনারা চিনছেন, বর্তমানে উজবেকিস্তানের সমরকন্দ। আফগানিস্তানের পাশে উজবেকিস্তান, উজবেকিস্তানের একটা এলাকার নাম বুখারা। এই বুখারাতেই জন্ম নিয়েছেন আল্লামা ইমাম বুখারী। এই বুখারাতে পৃথিবী বিখ্যাত বড় বড় ইমামদের জন্ম। এই সমরকন্দ বুখারা অঞ্চলে পৃথিবীর বড় বড় অলি আল্লাহর জন্ম। আফগানিস্তান, ইরান, পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এই অঞ্চলটায় পৃথিবী বড় 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 আলেম, বড় বড় অলি আল্লাহদের আগমন এই অঞ্চলে হয়েছে। পৃথিবী বড় বড় অলিরা, বড় বড় জ্ঞানী, মেধাবী, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আকাইদার ইমামদের জন্ম এই বেল্টের মধ্যে হয়েছে। পৃথিবী বিখ্যাত বড় বড় মেধাবী জ্ঞানী তুরস্ক এই অঞ্চলগুলি দিয়ে। হযরত মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি বলতেছেন, হুজুর, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হচ্ছে আমি মালিক ইবনে দিনার। সমরকন্দি বলতেছে, আপনি মালিক ইবনে দিনার? আপনি তো সেই দুনিয়া বিরাগী ইরাকের জাহিদ, অর্থাৎ আপনি দুনিয়া বিরাগী আল্লাহ ওয়ালা। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, দুনিয়া বিরাগী আমি না, দুনিয়া বিরাগী হলো, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি মুসলমানদের প্রথম মুজাদ্দিদ এবং মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, তিনি ছিলেন দুনিয়া বিরাগী জাহেদ। কারণ রাজত্ব পাওয়ার পরেও তিনি রাজত্বের স্বাদ আস্বাদন করেন নাই, তিনি দুনিয়া বিরাগী হইয়াই কবরে চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীতে 5 জন বাদশা, পৃথিবীতে 6 জন বাদশা বাদশাহী পাওয়ার পরেও দুনিয়াকে লাথি মারছে। 1 জন আবু বকর, 2 জন ওমর, 3 জন উসমান, 4th জন আলী, 5ম জন ইমাম হাসান, 6ষ্ঠ জন ওমর ইবনে আব্দুল আজিজ। মনে রাখবেন, যারা দুনিয়া পাওয়ার পরেও
দুনিয়ার রাজত্ব পাওয়ার পরেও দুনিয়াকে লাথি মারছে। তাদের ইন্তেকালের সময় দুনিয়া বিরাগ হয়ে তারা দুনিয়ার থেকে কবরে চলে গেছে। এই 5 জন, তার ভিতরে অন্যতম ওমর ইবনে আব্দুল আজিজ। মালিক ইবনে দিনার বলতেছে, হে মুহাম্মদ ইবনে হারুন, আমি তো দুনিয়া বিরাগী জাহেদ হতে পারি নাই। দুনিয়া বিরাগী জাহেদ ছিল, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। তখন মুহাম্মদ ইবনে হারুন বলেন, হুজুর কি জন্য আপনি আমার কাছে আসছেন? দয়া করে বলবেন কি আমার কাছে আসার কারণ কি? তখন মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি স্বপ্ন দেখেছি সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। আমি স্বপ্ন দেখলাম সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। মুহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর 40 বছর ধরে আমার হজ কবুল হয় না, আমিও জানি। শুধু আপনি না, আমার জীবনের 40 বছরই 40 জন আবেদ এসে আমাকে বলে গেছে আমার হজ কবুল হয় না। আজ আপনিও বলে গেলেন আমার হজ কবুল হয় না। 40টা বছর ধরে আমার কোনো হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। আল্লাহ 40 বছর ধরে সবাইকে ক্ষমা করে দেয়, কিন্তু আমারে মাফ করে না। 40টা বছর সব হাজিদের ক্ষমা হয়, কিন্তু আমি মুহাম্মদ ইবনে হারুনের জীবনে কোনো ক্ষমা হয় না। মালিক ইবনে দিনার ডাক দে বলো, আল্লাহর বান্দা, তাহলে বলবা কি কোন কারণে তোমার জীবনের ক্ষমা হয় না, বলবা কি? মুহাম্মদ ইবনে হারুন তখন কাঁদতেছিল আর বলতেছিল, হুজুর আমার জীবনে ক্ষমা হয় না আমার একটা ভুলের জন্য। 40টা বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে আমি দিনে রোজা রাখি, 40 বছর ধরে আমি সারা রাত জেগে 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 আল্লাহর ইবাদত করি। আমি 40 দিন পর পর কিছু সোলার বুট খাবার খাই, ক্ষুধাই থেকে না খেয়ে দুনিয়ার সব কিছু থেকে জুদা হয়ে 40টা বছর ধরে আমি আল্লাহর ইবাদতে কাটাচ্ছি। হুজুর প্রত্যেক বছর হাজিদের ক্ষমা হয়, কিন্তু আমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির জীবনে ক্ষমা হয় না। রামচন্দ্রপুরের মুসলমান কলিজার টুকরো যুবকেরা, পর্দার আড়ালে মা বোনেরা, আজকে শুনে যাবেন আল্লাহর ওলির জীবনের কথা, আল্লাহর বান্দার জীবনের কথাগুলি আজ শুনে যাবেন কেন ক্ষমা হয় না। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই তাহলে বলো কি তোমার জীবনের ভুল হয়েছে? এই ভুলের জন্য 40টা বছর তোমার ক্ষমা নসিব হয় না। তখন মুহাম্মদ ইবনে হারুন বলল, হুজুর আমি ছিলাম মদপায়ী, নেশাখোর। নেশা করে করে প্রত্যেক দিন আমি বাড়ি আসতাম। যুবকেরা শুনিয়ে যাও, নেশা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। কলিজার টুকরো যুবক আমার, শুনে যাও, নেশার কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়, একটা জীবন ধ্বংস হয়, সারাটা জীবন মা বাবা কষ্ট পায়, ব্যথা পায়। মুহাম্মদ ইবনে হারুন বলতেছে, হুজুর প্রত্যেক দিন রাত্রিবেলা আমি নেশা করে আসতাম। সেই দিনটা ছিল শাওয়ালের শেষ রাত, শাওয়ালের শেষ রজনী, পরের দিন মাহে রমজান আসবে। আমি ওই রাত্রিবেলায় মদ পান করে বাড়ি আসছি। আমি নেশায় আবদ্ধ ছিলাম। নেশা করে বাড়ি আসার পরে আমার মা আমাকে চেপে ধরলেন। মা আমাকে ধমক দিয়ে বলেন, এ বেটা, শাওয়ালের শেষ রাত আজ এসে গেছে, মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর তুই কিনা আমার সন্তান হয়ে নেশা করে বাড়ি আসছ। কত মানুষ কবরে চলে যায়, মরে যায়, তুই কি মরতে পারিস না? আমার মা রাগ করে এই কথা বলার পরে আমি অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় রাগ হয়ে গেল। রাগ হয়ে যাওয়ার পরে আমি মাকে ঘুষি মারলাম, থাপ্পড় মারলাম।
নেশাগ্রস্ত অবস্থায় আমি মাকে পিটাইলাম। মাকে পিটানোর পরে মা আমাকে আরো বকাঝকা করতে লাগলো, বদদোয়া করতে লাগলো। আমার রাগ আরো বেশি এসে গেল। আমি আমার মাকে ঝাপটে ধরে, আমার মা উনুনের পাশে, চুলার পাশে রান্না বান্নায় ব্যস্ত ছিল আমার মা। আমি আমার মাকে ঝাপটে ধরে মাকে চুলার মধ্যে, আগুনের মধ্যে আমি ফেলে দিলাম। আহা! আমি আমার মাকে আগুনের মধ্যে ফেলে দিলাম। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আমার স্ত্রী আমাকে ধরে এনে ঘরের মধ্যে ঢুকিয়ে ঘরের বাহিরে তালা মেরে দিলেন। সকাল হয়ে যাওয়ার পর আমার হুঁশ আসছে। নেশার ঘর আমার কেটে গেল। নেশার ঘর কেটে যাওয়ার পরে আমার স্ত্রী দৌড়ে আসছে। আমি ডাকলাম বিবিকে। বিবি কর্কশ ভাষায় বলল, তুমি সর্বনাশ করে ফেলছো। আমি বললাম, কারণ কি হয়েছে? বলে, রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় তুমি মাকে হত্যা করে আগুনের মধ্যে ফেলে দিয়েছ। মা আগুনের উনুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই কথা বলার পরে আমি দরজা ভেঙে বের হয়ে দেখলাম সত্যি উনুনের মধ্যে আমার মা পুড়ে কয়লা হয়ে গেছে। হুজুর, নিজেকে আর স্থির রাখতে পারলাম না, কিন্তু অন্তরের মধ্যে ব্যথার তওবা এসে গেল। আমি সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে কুড়াল নিয়ে আসলাম। চিন্তা করলাম যে হাত দিয়ে মাকে জাপটে ধরে আঘাত করছি, ওই হাত আর আমি রাখবো না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আমি নিজ হাতে কুড়াল দিয়ে আমি আমার ডান হাত কেটে ফেলে দিয়েছি। যদি আল্লাহ মাফ করে দেয়, যদি আল্লাহ ক্ষমা করে দেয়। হুজুর, আমার এই গলার মধ্যে চামড়াগুলি কেটে ফেলে দিয়ে ঝুলাইয়া এই চামড়ার সাথে আমি শিকল বেঁধে পায়ের সঙ্গে বেঁধে 40 বছর ধরে নিজেকে শাস্তি দিচ্ছি। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। আমার সমস্ত সম্পদগুলি আমি আল্লাহ রাস্তায় দান করছি। বিবি থেকে নিজেকে জুদা করছি। দাসীবাদীগুলি আজাদ করে দিয়েছি। যদি আল্লাহ মাফ করে দেয়। 40 বছর ধরে সমর্পণ থেকে গেছে আল্লাহর ঘরে। 40টা বছর ধরে আমি তাহাজ্জুদ পড়ি, রাত জেগে জেগে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ি। 40টা বছর ধরে তিনি রোজা রাখি। 40 বছর ধরে হজ করি। 40 বছরে একজন আবিদ আমাকে এসে বলে যায়, সমরখন্দি, তোমার হজ কবুল হয় নাই। সবাই আল্লাহ মাফ করে দিয়েছে, তোমাকে মাফ করে নাই। 40 বছর ধরে আমার ক্ষমা হয় না হুজুর। 40টা বছর ধরে আমার কোনো মাফ হয় না। একটা ভুলের জন্য 40টা বছর আমার ক্ষমা নাই। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে চোখের পানিগুলি ফেলে ফেলে কাঁদে আর বলে, হে সমরকন্দি, করছো কি তুমি? পৃথিবীতে আগুন লাগে, সেই আগুন থেকে তুমি পালাচ্ছ। সমরকন্দি, দুনিয়ার সব মানুষের ক্ষমা হলেও তো তোমার ক্ষমা হবে না। করছো কি? তোমার জীবনের বড় সর্বনাশ করছো। আল্লাহর কোরআন বলো, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিও না। রব্বে কারীমের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বললেন, আমি মালিকের ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায়? পরে আসতেছি, আরেকটু আছে, শেষ হয় নাই।
এরপরে কি হবে আপনাদেরকে শোনাচ্ছি, আরো আশ্চর্য আছে। শুনে যাবেন, আজকে শিখে যাবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হয়রান হয়ে গেলেন, পৃথিবীতে আগুন লাগিয়া তুমি আগুন থেকে পালাচ্ছ, কি করে আগুন থেকে তুমি পালাবে বলো? দুনিয়ার সবার ক্ষমা হবে তো সমরকন্দি তোমার ক্ষমা হবে না, করছো কি জীবনে? সর্বনাশ করে ফেলছো। যুবক আপনাদেরকে বলতেছি, নারী সমাজ আপনাদেরকে বলতেছি, ভালো করে শুনে যাবেন। এটা সামাজিক ব্যাধি। বাংলাদেশের আইন, আদালত, রাষ্ট্র যেখানেই যাবেন, এই সামাজিক ব্যাধি কোথাও বাদ নেই। বাংলাদেশের হায়ার এডুকেটেড পার্সন, শিক্ষিত পরিবার, অশান্তি বিরাজ করতেছে। অনেক বড় শিক্ষিত পরিবার, সেটা বিরাট বড় শিক্ষিত মা বৃদ্ধাশ্রমে চলে গেছে, বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যাচ্ছে। ওই সন্তান পালার সাথে শুয়োর পালা অনেক ভালো। কথা কোন ঠিক কি না? ওই সন্তান পালার সাথে শুয়োর পালা অনেক ভালো। যদিও শুয়োর হারাম, তো শুয়োর পালা অনেক ভালো। ও সন্তান পালার সাথে কুত্তা পালা অনেক ভালো। সারা জীবন মনে রাখবেন, বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে মা নির্যাতিত না হয়। ছেলে করতে নীরব নির্যাতন, ও মা বলতে পারে না, নীরব নির্যাতন মা সহ্য করে যাচ্ছে, বাবা সহ্য করতেছে নীরব নির্যাতন, এগুলি সহ্য করে চলতেছে আর সমাজে। মুসলমান শুনিয়া যান, আল্লাহর কোরআন বলতেছে, ও কাযাক রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, আমি আল্লাহ ছাড়া আর কোন মালিক মানবা না। আল্লাহু রহমানু রাহিমু করিমু সত্তর রহিমু জব্বারু খালিক বার। আল্লাহ মালিক, খালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রহমান, আল্লাহ গফুর, আল্লাহ করিম, আল্লাহ সত্তর, আল্লাহ সব। আল্লাহ ব্যতীত আর কোন ইলাহা নাই, আল্লাহ ব্যতীত সেজদা নেওয়ার আর কোন মালিক নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে সেজদা দিতে হবে, রব সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ সেজদা পাবে। আল্লাহ সেজদার মালিক, আল্লাহ খালিক, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দাতা। মনে রাখবেন, আল্লাহ আপনার সব। কেউ যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন রাখে, আল্লাহ আমার সব। আল্লাহ বলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন, কোরআনের প্রতি বিশ্বাস আছে না নাই? আছে? আওয়াজ তুলে বলেন, আছে। আজও পর্যন্ত এই কালামে কোনো ভুল আছে? ত্রুটি আছে? খাতা আছে? আল্লাহর কথার পরিবর্তন হয়েছে? লা তাবদীলা কালিমাতিল্লাহ। কোরআন বলতেছে আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর ওয়াদার কোনো খেলাফ নাই। যাহা বলেছে তাহাই দিবে, যাহা ওয়াদা করেছে তাহাই দিবে। মায়ের ওয়াদায় ভুল হতে পারে, বাবার ওয়াদার খেলাফ হতে পারে, সন্তানের প্রতি মায়ের ওয়াদার খেলাফ হতে পারে, স্বামীর প্রতি স্ত্রীর ওয়াদা খেলাফ হতে পারে, স্ত্রীর প্রতি স্বামীর ওয়াদা খেলাফ হতে পারে, বাবা সন্তানকে ধোঁকা দিতে পারে, মা সন্তানকে ধোঁকা দিতে পারে, সন্তান মাকে ধোঁকা দিতে পারে। সন্তানকে মা সবচেয়ে বেশি ভালোবাসে, সেই মা সন্তানকে ধোঁকা দিতে পারে। কিন্তু রব্বে করিমের কথার কোনো খেলাফ নাই, ওয়াদার খেলাফ নাই। যাহা বলেছে তাহাই দিবে, যাহা বলেছে তাহাই দিবে। কিন্তু শর্ত হলো আপনাকে আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 100% শিওর এবং পিওর আপনি আল্লাহর প্রতি যদি ইয়াকিন রাখেন, তো আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি করতে পারেন। কিন্তু আমাদের 100% পিওর আল্লাহর প্রতি ইয়াকিন নাই। পৃথিবী বিখ্যাত ওলি, তার নাম হযরত আবু মুসলিম আল খাউলামি রাহমাতুল্লাহ। মালিক ইবনে দিনারে পড়ে যাচ্ছে, বলে, হুজুর আপনি কাসাস বলেন কেন? কাসাস এই জন্য বলি, আল্লাহ নিজেও কোরআনে কাসাস বলে এ জাতিকে সতর্ক করছে। কাসাস এই জন্যই বলি, কাসাসের ভিতরে আরবিতে বলে কাসাস, আমরা সাধারণ ভাষায় বলি কিসসা।
এই কিসসার ভিতরে আমাদের শিখার অনেক কিছু আছে, অনেক বুঝার বাকি আছে। পৃথিবী বিখ্যাত ওলি হযরত আবু মুসলিম আল খাওলামি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমা পড়ছিলেন। তিনি সেই ওলি। ভণ্ড নবীর লোকেরা ওনাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। উনি বলেছিল, বেটা আগুনের মধ্যে ফেলে দে আমাকে, যদি আগুন আমাকে পোড়া তাহলে আমার নবী মিথ্যা, আর যদি আগুন আমাকে না পোড়া তাহলে তোদের ভণ্ড নবী মিথ্যা। আবু মুসলিমের আগুন জ্বলেছিল ঘন্টার পর ঘন্টা, কিন্তু আবু মুসলিমের একটা পশমও পুড়ে নাই। হ্যাঁ হয়েছে না? আরো জোরে একসাথে একসাথে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছে, আল্লাহ আছে, কথা বলেন না কেন? আল্লাহ আসেনি? আবু মুসলিম আল খাওলামি আগুনের ভিতর জ্বলে, ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলে, কিন্তু পশম পুড়ে। আচ্ছা বলেন, আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? ব্যাখ্যা দিয়ে যায়, আগুনের ভিতরে অক্সিজেন থাকে? অক্সিজেন না থাকলে মানুষ বাঁচবে? ঘন্টার পর ঘন্টা আবু মুসলিম আগুনের ভিতরে। একসাথে বললেন না আল্লাহু আকবার। হ্যাঁ, তিনি সে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহির কথা বলতেছি, কিবারুত তাবিঈন। তিনি সেই ওলি, সাহাবীদের জামানাতে ওনাকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। ইয়ামানের ভণ্ড নবীর লোকেরা ইয়ামান দেশে কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন। যে ইয়ামানে যুদ্ধ চলতেছে, দেখেন হুতিরা ওই ইয়ামান দেশে কালেমার দাওয়াতের জন্য গিয়েছিলেন। আবু মুসলিম আল খাওলামি, ওদেশও ভণ্ড নবী আসছিল, বলছিল আমার এই নবী। আবু মুসলিম আল খাওলামি বলছিল, তোদের যদি নবী হয় তাহলে আজকে প্রমাণ কর। বলছে, তোকে যদি না মানিস তোকে আগুনের মধ্যে ফেলে দেব। বলে, আগুন যদি আমাকে পোড়ায় তো আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়ায় তো তোদের নবী মিথ্যা। এবার দে আমাকে আগুনের মধ্যে ফেলে দে। হাত পা বেঁধে ওনাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলছে, আবু মুসলিম আল খাওলামি জ্বলে নাই। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর উপরে ঈমান আনলে এইভাবে 100% পিওর এবং শিওর ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আমাদের নবীর উপরে এইভাবে ঈমান আনতে হবে। আমাদের ঈমান মাঝে মধ্যে দুর্বল হয়ে যায়। আবু মুসলিম আল খাওলামি দেখিয়ে দিয়েছিল ঈমান কি জিনিস। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি, খাবার দাবার নাই, বাজার সদাই নাই, চিন্তায় পড়ে গেলেন। স্ত্রী তাকে বলতেছে, স্বামী আমার বাড়িতে কোনো খাবার দাবার নাই, যদি বাজার করে কিছু নিয়ে আসেন। আবু মুসলিম আল খাওলামি বলল, বিবি রে, বাজার করার মতো পয়সা আমার হাতে নাই। বলতেছে, স্বামী আমার, আমি সারাদিন সুতা কাটছিলাম, সুতা কেটে আমি 3 পয়সা রুজি করছি, আপনি 3টা পয়সা নিয়ে যান, বাজার থেকে কিছু রুটি এবং আটা নিয়ে আসেন, বাচ্চারা ক্ষুধার্ত, বাচ্চাদেরকে খাবার খাওয়াই। আবু মুসলিম আল খাওলামি 3 পয়সা নিয়ে তিনি রওনা করলেন, বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি যখন বাজারে গেলেন, বাজারে দোকানদারের কাছে গেছেন আটা কিনবেন, ঠিক তখনই ভিখারি এসে হাত পাচ্ছে, হুজুর মেহেরবানি করে আমাকে কিছু ভিক্ষা দিয়ে দেন। আর কোরআন বলতেছে, ও আম্মাসাইলা ফালা তানহার। ও নবী, আপনি ভিক্ষুককে ধমক দিবেন না, সায়েলকে ধমক দিবেন না। আপনার উম্মতকে শিখান, আপনার উম্মত যেন সায়েলকে ধমক না দেয়, ভিখারিকে যেন ধমক না দেয়। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কোন সায়েল কোন ভিখারিকে ধমক দিবেন না, কুমিল্লার মুসলমান। কোন সায়েল কোন ভিখারিকে ধমক দিবেন না, সাবধান। কারণ ওই ভিখারি বানাইতে আমার মালিকের 1 সেকেন্ড সময় লাগবে না। কি কথা বলেন ঠিক কিনা? ও ঢাকা শহরে আমার দেশে কিছু বেডি আছে,
এনে আজকের প্রধান মেহমান বসা, অনেক মানুষের ঢাকা বাড়ি টাড়ি থাকতে পারে, ডোন্ট মাইন্ড। অনেক বাড়ি ঢাকাতে, কারো বাড়ি হলে বাড়িওয়ালি সে আর মাটির পা দিতে চায় না। একবারে মনে করছে বিরাট বড় লাশ সাপ, বেটার সাথে বেডির পাওয়ার বেশি না, বিরাট বড় পাওয়ার বেডির তোফের চোটে থাকতে পারে না। আমার এই বাসা দারোয়ান মাঝে মধ্যে কয়, হুজুর কোন বিপদে পড়লাম, বেডির বাজারের ব্যাগটা উপরে উঠাই দিত হবে, এটা একটা মহা মুসিবতে বসে। আমাকে দেন উঠাই দিবেন, আর কি করার আছে, ওনার লেডিস তো পাওয়ার বেশি, না কি করার আছে, দিতে হবে তো। বেটার সাথে বেডির পাওয়ার বেশি, পুরে দেমাগ বেডির। ঢাকা শহরে কোনো বেডির বাড়ি হইলে মনে করছে সে আকাশ দিয়ে উঠতে থাকে, এমন ভাব লইছে যে হে বিরাট বড় লাট সাপ। ও বাড়ির কাজের মহিলাদেরকে মারে, মেয়েদেরকে পিটায়। আমাদের দেশে কিছু গরিব মানুষ আছে যাদের মেয়েদেরকে কাজের মেয়ে হিসেবে ঢাকায় পাঠায় দেয়। আচ্ছা বলেন তো, একটা বাবা কোন সময় তার মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে অন্যের বাড়িতে পাঠায়? বলেন তো, আমাকে একটু বলেন। আপনি আমার কাছে যদি পৃথিবী বিক্রি করে টাকা দিয়ে দেন তো আমার মেয়েকে দেবেন? আল্লাহর কসম করে বলি, কোরআন যে বলতেছে, যদি পৃথিবীর সমস্ত সম্পদও আমাকে দিয়ে বলেন হুজুর আপনার মেয়েটা আমার বাড়ির কাজের মেয়ে দেন, তাও দেব না, তাও পাবেন না। একটা বাবা কখন তার মেয়েকে কাজের মেয়ে হিসেবে দেয় বলেন তো? যখন সে নিরুপায় হয়ে যায়, অসহায় হয়ে পড়ে, বাবার পক্ষে আর মেয়ের ভরণ পোষণ চালিত কষ্ট হয়, বাবা পারে না, তখন ওই বাবাটা তার মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে আরেকজনের বাড়িতে দিয়ে দেয়। ও কিছু ভাত টাত খাবে, কাজবাজ করবে, কিছু পয়সা করে পাবে। সে মেয়েদেরকে অসহায় পায় আমার দেশের কিছু ধনী মানুষ পিটায়, মারে, কুত্তার মতো আচরণ করে। এ প্রশাসনের উচিত এই মহিলাদেরকে ধরিয়ে এনে 3 রাস্তার মোড়ে সিটকিনির কষা দিয়ে কায়দা মতো পিটানো। কথা কোন ঠিক কিনা? প্রশাসনের উচিত প্রত্যেক ঢাকা শহরের যাত্রাবাড়ির মোড়ে আর গুলিস্তান মোড়ে 2-4টে করে এইভাবে প্রত্যেক বারে বারে পিটিয়ে দিলে সারা বাংলাদেশের ঢাকা শহরের প্রত্যেকটা শহরের এরকম নারী জাতির কলঙ্কগুলি সুদা হয়ে যাইত। তারের মতো সুদা হয়ে বলতো না, এরকম কাজের মেয়েদেরকে, অসহায় মানুষদেরকে অত্যাচার করলে আমাদের প্রতি এরকম সিটকিনির কষার ফিটনি কপালে জুটবে। পিঠের চামড়াগুলি পিটাইয়ে পিটাই 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 একবারে সিট সিট করে রক্ত পড়তো আর মানুষ দেখতো, তাহলে এদেশের মানুষ সুদা হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? মানুষ নামের কলঙ্ক, ও মানুষের জাতি না। মুসলমান তো পারে, কত মানুষই তো না, ও মানুষ নামের কলঙ্ক। এদেশে চলতেছে এরকম হাজার হাজার, আপনি জানেন না। নীরবে নিভৃতে কত দরিদ্র মা, কত দরিদ্র মেয়ে অসহায়ের মতো এগুলি বরণ করে নেয়, মুখ বুঝে সহ্য করে নেয়। বাড়িতে বলার পরও দরিদ্র মানুষ ফোনে বলে দেয়, মা সহ্য করে থাকো, কি করবো আমরা গরিব মানুষ। শোনেন, আল্লাহর আদালত তো কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহর আদালত তো দাঁড়াবে কিয়ামতের মাঠে। দুনিয়ার আদালত থেকে নিষ্কৃত হবে আইনে 36, 35, 38, 36 100 ধারার 1 ধারা দিয়ে যাবেন, আর নাজাতের রাস্তা খুঁজে পাবেন। পাক ফক্কর দিয়ে, ক্ষমতার অহংকার, পয়সা করে দিয়ে আপনি দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাবেন, মাগার আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো রাস্তা নাই, নাই, নাই। কথা বলেন ঠিক না বেটা? কখনোই নেই, অসম্ভব। আল্লাহর আদালত থেকে এই সমস্ত জুলুমের নিষ্কৃতি কখনো হবে না।